আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুল আবেদিন খান মারুফ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ধৌর, তুরাগ, উত্তরা। আসলে আমাকে একজন প্রশ্ন করেছেন। আসলে উনার হয়তোবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রশ্নটা করেছেন যে অনেক সময় বাচ্চারা সুইমিং পুলে যায় বা গ্রামের বাচ্চারা পানিতে পুকুরে গোসল করতে যায়। হ্যাঁ, তখন তাদের কানের মধ্যে পানি ঢুকে। আবার অনেকে কক্সবাজার যায়, যে সমুদ্রে গোসল করার সময় কানের মধ্যে বালু ঢুকে এবং পানি ঢুকে। তখন তারা কি করবে? খুবই সুন্দর এবং বলবো যে এটা হচ্ছে যুগোপযোগী এবং সমসাময়িক প্রশ্ন, যে সবার ঘরেই এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো যখন এরকম সিচুয়েশন হবে, তো ছোটবেলায় আমরা দেখতাম যে আমাদের মা বাবারা একটা বুদ্ধি দিতেন যে ওই কানে পানি ঢুকে আটকে গেছে, তুমি আরেকটু পানি দিয়ে কানটা ঝাঁকি দাও। এটা একটা ছিল, আসলে এটাতে কাজ হতো, ওই বাকি পানি একটু বেরোয় আসতো। অনেকে আমরা কি করতাম, কানটাকে ওদিকে কাত করে কিছুক্ষণ লাফাতে থাকতাম, এতেও কানে পানি বেরোয় আসে। আচ্ছা, যদি এগুলার কোনোটাতেই কাজ না হয়, তাহলে কিন্তু আসলে একজন ইএনটি ডক্টরের কাছে যেতে হবে। উনি কি করবেন? উনি এক উনার প্রবে একটা তুলা আছে, উনি একটা কাঠিতে একটা তুলা দিয়ে কানের ভিতর থেকে ওই পানিটাকে মুছে নিয়ে আসবেন। এটা কিন্তু আপনি করতে পারবেন না বা সাধারণ কেউ করতে পারবে না, কারণ পর্দাটা এত কাছে এবং পর্দাটা একটা কাগজের চাইতেই, পর্দাটা আমাদের এতটাই কাছে যে আমরা ওটা করতে গেলে পর্দাটা ফুটো হয়ে যেতে পারে, পর্দাটা ফুটো হয়ে যেতে পারে। তো আমার মনে হয় এটা, পর্দাটা যদি ফুটো হয়ে যায় তাহলে কিন্তু বিশাল সমস্যা। তো আমার মনে হয় এই প্রথম দুটো যেটা বললাম, যে আরেকটু পানি হালকা ধুয়ে 2-1 ফোঁটা পানি দিয়ে কানটা ঝাঁকি দিলে। নাম্বার 2 বললাম যে ওই দিকে কাত হয়ে আপনি একটু লাফাতে থাকেন এবং কানটাকে একটু নাড়তে থাকেন, সেটা হতে পারে। এবং 3 নম্বর, যে তাতে যদি না হয় তো আপনি ইএনটি ডক্টরের কাছে যান। উনি এটাকে প্রবিং করা বলে, যে একটা প্রবের ভিতর একটু তুলা লাগিয়ে কানের মধ্যে দিয়ে ওটা কানটাকে মুছে পানিটা বের করে নিয়ে আসবে, অথবা বেশি পানি ঢুকলে সাকশন মেশিন দিয়ে পানিটা বের করে নিয়ে আসবে। কারো যদি পানির সাথে আরো অন্য কিছু ঢুকে, যেমন বালু, যেমন যেটা আমি সবচেয়ে বেশি পাই, যারা কক্সবাজার থেকে ঘুরে আসে তাদের ওই সমুদ্রের ঢেউয়ের সাথে, ওই সমুদ্রের ঢেউয়ের পানির সাথে প্রচুর বালু থাকে, ওইটা ঢুকে যায়। ওটা কিন্তু ইএনটি ডাক্তার ছাড়া ওটা ক্লিন করতে পারবে না। এটা গেল, এইভাবে আমরা ক্লিন করব। অনেকে আছে ওই পানি সহই থেকে যায়, তখন কিন্তু তাদের কানের মধ্যে ইনফেকশন হয় ওই পানির কারণে। বেশিরভাগই হয় ফাঙ্গাল ইনফেকশন। তো ফাঙ্গাল ইনফেকশন হলে কানে প্রচন্ড ব্যথা হবে, কান ব্যথা করবে, চুলকাবে, কামড় দিবে এবং খুবই আনইজি। কান তো খুব সেন্সিটিভ অর্গান, খুবই আনইজি হবে। সেক্ষেত্রে অবশ্যই একজন ইএনটি ডাক্তারের শরণাপন্ন হবেন। উনি কানটাকে, দয়া করে আপনারা ওষুধের দোকানদারের কাছ থেকে চিকিৎসা নিয়ে কানটাকে নষ্ট করবেন না, কারণ যিনি ওষুধ বেচেন তিনি নিশ্চয়ই ডাক্তার না, আর যিনি মোটর পার্টস বেচেন তিনি নিশ্চয়ই মোটর ইঞ্জিনিয়ার না, আর যিনি বালু আর পাথর বিক্রি করেন তিনি কিন্তু বিল্ডিং এর সিভিল ইঞ্জিনিয়ার না। এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আপনার নিশ্চয়ই, যিনি বালু পাথর বিক্রি করেন তাকে দিয়ে আপনি বিল্ডিং বানান না, তাহলে কেন আপনি ওষুধের দোকানদারকে দিয়ে চিকিৎসা করাবেন? তো যেটা বলছিলাম, সেক্ষেত্রে ইএনটি ডক্টর ওটাকে আগে ক্লিন করবে, প্রথমে ক্লিন করতেই হবে, তারপরে প্রয়োজনীয় ওষুধ দিয়ে ওটাকে ঠিক করবে। যদি একটু সময় লাগে কিন্তু ধৈর্য ধরে ওনার চিকিৎসা নেবেন। ধন্যবাদ।